আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। আমি মনে করি আমার কাজটাই বৃথা, তাই আপনাদের সকলের পাকে, আপনাদের মা বোনদের পা দেখে আমার পায়ে আমি চলাচল করছি, তাই আপনাদের পাগুলোকে আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন জানাচ্ছি। আমার ছোট ছোট ভাই বোনদের আমার অনেক অভিনন্দন। আপনারা জানেন কালীগঞ্জ ব্লকে কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার করা হয়েছে। এটা ৮,০০০ কার্পেট শিল্পীকে নিয়ে কাজ করি আমরা। মালগাঁও ও কুনোর ও আশেপাশে দুস্থ কার্পেট শিল্পীদের নিয়ে গড়ে উঠেছে। আপনারা জানেন মুস্তাফানগর এলাকায় সরিষার তেল উৎপাদন ক্লাস্টার তৈরি করা হয়েছে। কুনোর গ্রামের ১৩০-৪০টা পরিবার সরকারি সাহায্যে টেরাকোটার বিভিন্ন কাজ করেন। ভান্ডার গ্রাম পঞ্চায়েতে সেরাগ্রাম এলাকায় পাটজাত হস্তশিল্পে সমবায় সমিতি করা হয়েছে। এই জেলায় 18টি ক্লাস্টার তৈরি করা হয়েছে। সারা জেলায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। হলদিবাড়িতে কালিয়াগঞ্জ ব্লকে শ্রীমতী নদীর ওপরে সেতু নির্মাণ হয়েছে। রামধনীপাড়ায় গামড়ি নদীর ওপরে সেতু নির্মাণ হয়েছে। রাধিকাপুর অঞ্চলে বাগচা ক্যানেলের ওপরে সেতু নির্মাণের কাজ চলছে। অনন্তপুর অঞ্চলে বক্স ব্রিজ নির্মাণ করা হয়েছে। রায়গঞ্জে বুড়িঘাট ব্রিজ, কুলিক নদীর ওপর বামুহাঘাট ব্রিজ তৈরি করা হয়েছে। এছাড়াও অনেক রাস্তা তৈরি করা হয়েছে। কালিয়াগঞ্জ আজ ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে রাধিকাপুরে টাঙ্গন নদীর পার্কে ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসকে সৌন্দর্যায়ন করা হয়েছে। এবং মনে রাখবেন রায়গঞ্জে মেডিকেল কলেজও করে দেওয়া হয়েছে। এবং কালিয়াগঞ্জের যে হসপিটালটার কথা আপনি আমাকে বলেছিলেন ওটাও তো করে দিয়েছি। 250 বেড করে দিয়েছি আমি। আপনারা কালিয়াগঞ্জে ভোট দিয়েছিলেন বলে কালিয়াগঞ্জ হসপিটালকে আমি 250 বেডে উন্নয়ন করে দিয়েছি। এবং আগামী দিন যখন দেখবেন এই বেডটা 500 বেড হয়ে যাবে, তখন এটা কিন্তু আরেকটা মেডিকেল কলেজে রূপান্তরিত হবে। তার কারণ রায়গঞ্জে কিন্তু মেডিকেল কলেজ আছে অলরেডি। ইসলামপুরে মাল্টি সুপার হাসপাতাল আছে, কিন্তু আপনাদের অঞ্চলগুলো উন্নত। একদিকে রাজবংশী সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষ, একদিকে আমার তপশিলি বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, অন্যদিকে আমার সংখ্যালঘু বন্ধুরা, অন্যদিকে আমার উদ্বাস্তু বন্ধুরা, অন্যদিকে কমন মানুষ যেটা সাধারণ মানুষ, সবাইকে নিয়ে কিন্তু এই কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ এগুলো তৈরি হয়েছে। মা বোনেরা, এবারে নির্বাচন মনে রাখবেন বাংলা বাঁচানোর নির্বাচন। এবারে নির্বাচন বাংলা সম্মান রক্ষা করার নির্বাচন। এবারে নির্বাচন বাংলায় সভ্যতা থাকবে কিনা তার নির্বাচন, রবীন্দ্রনাথ থাকবে কিনা তার নির্বাচন, নজরুল থাকবে কিনা তার নির্বাচন, পঞ্চানন বর্মা থাকবে কিনা তার নির্বাচন, হরিচাঁদ গুরুচাঁদ থাকবে কিনা তার নির্বাচন। মনে রাখবেন স্বামী বিবেকানন্দ থাকবে কিনা তার নির্বাচন, রামকৃষ্ণ পরমহংসদেব থাকবে কিনা তার নির্বাচন, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাষায় কথা বলতে পারবো কিনা তার নির্বাচন। এই নির্বাচন মনে রাখবেন বাংলাকে আগামী দিন বাঁচানোর নির্বাচন। বাংলা যেন বাংলায় থাকে, বাংলাকে যেন কেউ দখল করতে না পারে তার নির্বাচন। আপনি নিশ্চয়ই কালিয়াগঞ্জের মানুষ। বাইরের বহিরাগত গুন্ডাদের আপনার কালিয়াগঞ্জ দখল করতে দেবেন না। কালিয়াগঞ্জের মানুষ দেবেন দখল করতে? বহিরাগত গুন্ডাদের দখল করতে দেবেন না। তাহলে মনে রাখবেন বাংলা বাংলাকেই চায়, কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জকেই চায়, রায়গঞ্জ রায়গঞ্জকেই চায়, হেমতাবাদ হেমতাবাদকেই চায়। এইভাবে এই জেলা আমরা দুটো পুলিশ জেলা তৈরি করেছি। একটা ইসলামপুর পুলিশ জেলা আর একটা রায়গঞ্জ পুলিশ জেলা। রায়গঞ্জে মহিলা পুলিশ স্টেশন আলাদা করে তৈরি করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে, আগামী দিন আরো কাজ করা হবে। এখন আপনাদের কাছে বেশি দীর্ঘায়িত আমি বক্তৃতা দেব না, তার কারণ চারিদিকে যেহেতু কোভিড হচ্ছে এবং অলরেডি দিল্লিতে লকডাউন ডিক্লেয়ার হয়েছে, এখানে আপনাদের ভয় পাওয়ার অত কারণ নেই। দিল্লিটা সিরিয়াস হয়েছে, লখনৌ সিরিয়াস হয়েছে, গুজরাট সিরিয়াস হয়েছে। আর বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে প্রধানমন্ত্রী আর অমিত শাহ, তার জন্য বেঙ্গলে কিছুটা ওরা ছড়িয়েছে এবং ওরা বাইরের লোক নিয়ে এসে ছড়াচ্ছে। তারা সব হোটেল বুক করে আছে, সব গেস্ট হাউস বুক করে আছে, সব বাড়ি বুক করে আছে, সব
বিয়ে বাড়ি বুক করে আছে, ফলে এরা আমাদের এখানে কোভিড ছড়িয়ে দিয়ে পালাচ্ছে। 5 মাস কোভিড ছিল না, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাকে ইঞ্জেকশনটা ব্যবস্থা করে দিন, আমি টাকা দিয়ে বিনা পয়সায় সব পাবলিককে ইঞ্জেকশন দিয়ে দেবো যাতে কারো আর করোনা না হয়। কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী দিলেন না। আমরা যে কিনবো তার কোনো বন্দোবস্ত করলেন না। আমরা কিনতে হলে ওনাদের কাছ থেকে কিনতে হবে, কারণ ওনারা কোম্পানি ঠিক করে দেবে। পেছনে কি খেলা আছে আমি জানি না, छुपा रुस्तमेर खेला আছে কিনা। दरजा के पीछे में क्या है, दरजा के पीछे में लज्जा है, लज्जा है और लज्जा है। নিজেও দেবে না, আমাকেও দিতে দেবে না, এমন অবস্থা। আজকে চারিপাশে লখনৌয়ে বিজেপির রাজ্যে মনে রাখবেন করোনা নিয়ে পাঁচিল তুলে দিয়েছে, কত ডেড বডি পোড়ানো হচ্ছে মানুষ জানে না। আমি বাংলার মানুষকে আবেদন করব, আপনারা একটু করে মাস্ক পরুন, যার মাস্ক নেই কাপড়ের আঁচল দিয়ে নাক মুখ ঢেকে রাখবেন। একসাথে কোভিড রোগটা এমনই, বাড়িতে একজনের হলে সবার হবে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা একটু ছোঁয়াচে আছে, ভয় পাওয়ার কারণ নেই। মেয়েরা একটু সালোয়ার কামিজের ওড়নাটা দিয়েও দরকার হলে, বা পুরোনো কাপড় দিয়েও, বাড়িতে দরকার হলে ছেঁড়া কাপড় দিয়ে মাস্ক একটু তৈরি করে নিতে হবে, মাস্ক একটু পরতে হবে। আর নিজেকে একটু যত্ন রাখবেন, শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হবে, অত চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সব রকম বন্দোবস্ত রাখছি এবং অসুস্থ হলে চিকিৎসার যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। ইলেকশন চলাকালীন কোভিড রোগ এসছে, ফলে ইলেকশন কমিশন অনেকগুলো জায়গা আমাদের বুক করে নিয়েছে, যে জায়গাগুলো আমাদের কোভিডের পেশেন্টরা থাকতো, আমাদের সেফ হাউস থাকতো। তাই আমরা ঠিক করেছি আজকে থেকে, এমনকি আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের, আমরা সল্টলেক স্টেডিয়ামের, আমরা জেলায় জেলায় যে স্টেডিয়ামের ঘরগুলো আছে সেগুলো দরকার হলে আমরা নিয়ে নেব, কারণ যেহেতু ইলেকশন কমিশন অনেকগুলো জায়গা নিয়ে নিয়েছে, কাজে সেফ হাউস করতে গেলে আমাকে এই জায়গাগুলো রাখতে হবে। আমরা 20% বেড আগের বছর থেকেও বাড়াচ্ছি এবং আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে কোভিড ওয়ারিয়ার যারা হয়েছে আছেন তারা যদি যোগদান করেন কাজে, তাদের যোগদান করিয়ে আমরা তাদের দিয়ে আমরা করোনা পেশেন্টকে ট্রিটমেন্টও করাচ্ছি। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমরা গভর্নমেন্ট হসপিটালে, প্রাইভেট হসপিটালে আমরা সরকার থেকে নিয়ে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আপনাদের করে দেবো, অত চিন্তা করার কোনো কারণ নেই। মা ভাই বোনেরা কতগুলো জিনিস অ্যাপ্লাই করবেন, এটা আমি আমার থেকে বলছি, ডাক্তারদের কত না ঘরোয়া থিওরি। অনেক সময় দেখবেন আমরা বাচ্চাদের একটু শরীর খারাপ হলে আমরা আদা, দারুচিনি, লবঙ্গ দিয়ে, তাল মিছিল দিয়ে জল ফুটিয়ে খাই, যেটাকে কাড়া বলে। ওই কাড়াটা যদি একটু করে বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু গলাতে আপনার ইনফেকশন হবে না। আপনি যদি মাস্কটা নিজের মতো করে রাখেন আপনার ইনফেকশন হবে না। আর মাঝে মাঝে একটু হাতটা ধোবেন, বাইরে থেকে গেলেই হাত ধোবেন। আর চেষ্টা করবেন যে একটু দূরে দূরে থাকা, ভোটের সময়ও ভোট দেবেন মাস্ক পরে যাবেন, নাহলে কিন্তু ভোটের সময় অ্যালাউ করবে না। এবং ওরা ভোট দিতে গেলে একটা করে হাতে গ্লাভস দেবে, যাতে আপনার হাতের সাথে আর কারো হাতের মিল না হয়। আর একটা মাথায় রাখবেন, আপনারা ভোটটা অবশ্যই দেবেন। ভোট যদি না দেন তাহলে বিজেপি জানেন তো দুটো আইন করে এখনো রেখে দিয়েছে, একটা এনপিআর, একটা এনআরসি, আর একটা অন্য আইন করে রেখে দিয়েছে। ফলে যদি আপনি ভোট না দেন, আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে, ওরা আসামে কি করেছে, 14 লক্ষ বাঙালিকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। এবং আসামে ইলেকশন 6 তারিখে হয়ে গেছে, 8 তারিখ থেকে আবার ডি নোটিশ দিতে শুরু করেছে। কাজেই মনে রাখবেন, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার প্রশ্ন নেই। আমি এনআরসি করতে দেব না, আমি এনপিআর করতে দেব না, আমি উদ্বাস্তুদের সম্পূর্ণ জমি, নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। সবাই উদ্বাস্তুরা, সবাই যে যেখানে আছেন সবাই জমির দলিল পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা সবাই নাগরিক এবং আমরা সবাই নাগরিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কোভিডটা হয়েছে নরেন্দ্র মোদীর জন্য। নির্বাচনের সময় আমি প্রাইম মিনিস্টারের 10টা মিটিং অ্যাটেন্ড করেছি। নির্বাচন কমির সময় তোমার যেদিন নির্বাচনী মিটিং নেই, তুমি একটা মিটিং ডেকে বসে থাকছো, একদিন মিটিং আমি নাই বা গেলাম, তাতে কি যায় আসে? আমি তো প্রত্যেকটা মিটিং করেছি তোমার সাথে। লাভটা কি হয়েছে? লাভটা কি হয়েছে? লাস্ট মিটিং এ আমি বলেছিলাম কোভিড ইনজেকশনটা আমাদের দিতে দাও, আমরা পয়সা দিয়ে কিনে নেব, তুমি দাওনি কেন? 6 মাস ধরে তুমি করোনাকে রোকবার জন্য প্ল্যানিং তৈরি করোনি।
কেন তুমি 6 মাস ধরে শুধু বাংলা ইলেকশন কি করে বাংলা দখল করা যায় তার জন্য রোজ ডেলি প্যাসেঞ্জারি করেছো, কোটি কোটি টাকা খরচ করেছো, আর করোনা কি করে হচ্ছে তাকে রুখতে হবে সেটা তুমি কিছু করোনি, কাউকে করতে দাওনি। আজকে তোমাকে জবাব দিতে হবে। দ্বিতীয়বার করোনা সংক্রমণ, তার জন্য প্রধানমন্ত্রী দায়ী, তার জন্য প্রধানমন্ত্রী দায়ী, তার জন্য প্রধানমন্ত্রী দায়ী। উনি যদি সঠিক সময়ে দায়িত্ব নিতেন এটা হতো না। আগের বারেও করোনাতে দেখেছেন আমরা কিভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছি, আমরা করোনাকে বাড়তে দিইনি। মনে রাখবেন, করোনাকে বাড়তে দেওয়া যাবে না। যাদের একটু হার্টের প্রবলেম আছে, যাদের একটু লাংসের প্রবলেম আছে, হয়তো তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসা করা উচিত, কিন্তু এমনি জ্বর হলে, সর্দি কাশি হলে একটু দেখে নেবেন, অক্সিজেনটা দেখে নেবেন, লোকাল কোনো হসপিটাল থাকলে একটু দেখিয়ে নেবেন, অথবা কাউন্সেলিং করা হচ্ছে, আপনাদের 2-1 দিনের মধ্যে নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা ফোনে ডাক্তারের সাথে কথা বলতে পারেন, ফোনে কাউন্সেলিং ছেলে মেয়েরা বলে দেবে কি করতে হবে না করতে হবে। অত চিন্তা করার কোনো কারণ নেই। আর যাদের কোভিড হবে তারাও ভোট দেবেন, মানে যারা একদম শয্যাশায়ী একদম নয় তারা, তাদের ভোটের টাইম হচ্ছে সন্ধ্যে 6টায়। মনে রাখবেন, ভোটটা অবশ্যই দেবেন, তা নাহলে কবে বলবে তোমার ভোটার লিস্টের নাম নেই, তুমি এদেশের নাগরিক নও। বিজেপিকে আমি বিশ্বাস করি না, এত অপদার্থ পার্টি একেবারে আমি বিশ্বাস করি না। আর বিজেপিরা এখন 3 ভাই, জগাই মাধাই গদাই। কংগ্রেস হচ্ছে জগাই, সিপিএম হচ্ছে বাংলায় মাধাই, আর বিজেপি হচ্ছে গদাই। এই 3 জনকে দিতে হবে বিদায়। এবং মনে রাখবেন, বিজেপির 3টে গুণ: লুট, দাঙ্গা, মানুষ খুন। এক হাতে মোটা মোটা ঝান্ডা, অন্য হাতে চুরি করা পয়সার ডান্ডা, তৈরি করেছে কিছু গুন্ডা, আর প্রতিবাদ করলেই শীতলকুচির মতো গুলি চালিয়ে দিয়ে আমার 5 জনই রাজবংশী যারা মারা গিয়েছে। সংখ্যালঘু বলে বেড়াচ্ছে, সংখ্যালঘুদের মধ্যেও রাজবংশী আছে। নৌশক মুসলমান নাকি একটা বলে ওদের, তারা প্রত্যেকে রাজবংশী। 5 জনই, 4 জন পুলিশের গুলিতে মারা গেছে, আর 1 জন খুন হয়েছে। আমি প্রত্যেকটা পরিবারকে দেখা করে এসেছি। বিজেপির কাজ তাই বলছিলাম, একটাই কাজ, এক হাতে ঝান্ডা বিজেপির, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, তৈরি করেছে পান বার খেয়ে মুখ দিয়ে লাল পড়ছে কিছু গুন্ডা, আর প্রতিবাদ করলেই গুলি করে মানুষকে মেরে করে দাও ঠান্ডা। এই একটাই কাজ, এছাড়া বিজেপির আর কোনো কাজ নেই। আমরা তৃণমূল কংগ্রেস সব ধর্মকে ভালোবাসি। মঙ্গলচণ্ডী থেকে শুরু করে, ইতু পুজো থেকে শুরু করে, পঞ্চানন ঠাকুর থেকে শুরু করে, জয়চাঁদ গুরুচাঁদ থেকে শুরু করে, জয় জহর থেকে শুরু করে, আমরা একেবারে মা দুর্গা থেকে শুরু করে, মা কালী থেকে শুরু করে, মা সরস্বতী থেকে শুরু করে, মা শীতলা থেকে শুরু করে, মনসা দেবী থেকে শুরু করে, রক্ষা কালী থেকে শুরু করে, চামুন্ডা কালী থেকে শুরু করে, সিদ্ধেশ্বরী কালী থেকে শুরু করে, সর্বমঙ্গলা থেকে শুরু করে, ভবতারিণী মা থেকে শুরু করে, মহালক্ষ্মী থেকে শুরু করে, জৌরা কালী থেকে শুরু করে, সারদা মা থেকে শুরু করে, জয় মাতাদি থেকে শুরু করে, শিবদেব থেকে শুরু করে, গণপতি থেকে শুরু করে, আমরা সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতা মানি। সংখ্যালঘুরা যেমন তাদের আল্লাহ তাআলার ওপর বিশ্বাস করেন। ধর্ম যার যার আপনার, আর উৎসব কিন্তু সবার। আমি অন্নপূর্ণা পূজা শুরু হচ্ছে, তাই আপনাদের সকলকে মায়ের কাছে প্রার্থনা করি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা দুর্গা, মা অন্নপূর্ণা সকলকে ভালো রেখো মা। আমি সংখ্যালঘু ভাই বোনদের, রমজান মাস শুরু হয়েছে, এই গরমের মধ্যে সারাদিন না খেয়ে থাকা, এমনকি জলও খেতে পারে না, এই অবস্থায় ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত তাদের খুব কষ্ট করতে হচ্ছে। ভোটের সময় খুবই কষ্ট হয়, কিন্তু তাদের ভোটের সময় কোনো না কোনো ইলেকশন আমি দেখি পড়ে যায়। এই অবস্থায় আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, আল্লাহ তাআলা আপনাদের ইফতারকে কবুল করুন, আপনাদের রমজান মাসকে কবুল করুন। এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলকে দোয়া করো আল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি পঞ্চানন ঠাকুরের কাছে আশীর্বাদ চাইবো। রাজবংশী একাডেমি আমরা তৈরি করেছি, রাজবংশী ভাষায় 200 স্কুল তৈরি করে দিচ্ছি।
কামতাপুরি করে দিচ্ছি। মনে রাখবেন, রাজবংশী ভাষা একাডেমি করেছি, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করেছি, এবং আমরা পঞ্চানন বর্মা কলেজ তৈরি করেছি, ক্যাম্পাস তৈরি করেছি, সবটা তৈরি করেছি। এখানে অনেক কাজ হয়েছে এই জেলায়। তাই আগামী দিন মা বোনেরা, ভাইরা আমার, খেলা হবে। কি খেলা হবে? বল কই দেখি, বল দাও। মা বোনেরা খেলা হবে। হাতা খুন্তি নাড়তে নাড়তে তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে কবর দিন, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন, একটা কিন্তু হবে। কে ভালো বল লুকতে পারো? মাঠে ময়দানে খেলা করো, গ্রামে গঞ্জে কে? চলে এসো, চলে এসো, চলে এসো। তুই বল লুকতে পারিস? বল কটা আছে? একটাই, দুটো? তোর একজন মেয়ে আসছে, হ্যাঁ, আরেকটা দাও আগে ছেলে। আর তোমার নাম কি? ভালো করে লুকতে পারবে তো? নাহলে কিন্তু 500 টাকা ফাইন। এই যে বলটা আমরা খেলছি কেন বলুন তো? ভোটের দিন বিজেপির সাথে পলিটিক্যাল খেলা হবে। বিজেপিকে ঝামা ঘষে দিয়ে বাংলা থেকে বিদায় করে দিতে হবে, পরাস্ত করতে হবে। তাই আসুন মা ভাই বোনেরা, আমরা খেলাটা খেলি এখন থেকেই। দেখলেন, খেলা হলো, আমরাই জিতলাম। খেলা হবে, দেখা হবে, যেটা হবে। আমার একটি বোন এসছে, আমি দেখি সে লুকতে পারি কিনা। মা বোনেরা ওর জন্য একটু তালি বাজান। তুমি হাতটা ফাঁকা করলে কেন? হাতটা দাও, আবার দাও। হাতটা ফাঁকা করলে কেন? হাতটা তোমাকে জোড়া রাখতে হবে। তোলবার কতগুলো নিয়ম আছে ওর কাছে শিখে নাও। পেরেছে, পেরেছে, সব পেরেছে। সুতরাং অনেক ধন্যবাদ মা বোনদের পক্ষ থেকে, আমার বোনটিকেও ধন্যবাদ, ভাইটিকেও ধন্যবাদ ভাইদের পক্ষ থেকে। সুতরাং খেলা হবে, মা বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলা হবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে, দাঙ্গার বিরুদ্ধে খেলা হবে, বিজেপির বিরুদ্ধে খেলা হবে, গুলি চালনার বিরুদ্ধে খেলা হবে, বুলেটের বিরুদ্ধে খেলা হবে, বিনা পয়সায় রেশন পাওয়ার জন্য খেলা হবে। দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে চান? তাহলে খেলা হবে। মা বোনেরা, আগামী দিন আপনাদের আমি 500 থেকে 1000 টাকা করে হাত খরচা দেবো, সেই জন্য খেলা হবে। আপনারা সেটা নিয়ে পুজোর বাজার করবেন বা যা ইচ্ছে করবেন। স্টুডেন্ট কারা আছে হাত তুলুন তো। স্টুডেন্ট কমিউনিটি এবং মা বাবা যারা আছেন, ঘরে ছাত্র ছাত্রীরা আছে, পড়াশোনা করছে, আগামী দিন উচ্চ শিক্ষাও করবে, হাত তুলুন তো সবাই। আমি বলবার পরে 5 বার হাততালি দিতে হবে। কি বলুন তো? ছাত্র ছাত্রীদের জন্য কন্যাশ্রী করেছি, শিক্ষাশ্রী করেছি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী করেছি, অনেক করে দিয়েছি। এডুকেশন, বাচ্চাদের বিনা পয়সায় মিড ডে মিল, বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বাচ্চাদের বিনা পয়সায় ব্যাগ, বিনা পয়সায় বই, টেস্ট পেপার বিনা পয়সায় সব দিই। আগামী দিন আমি চাই আমার ঘরের ভাই বোনেরা, কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ ব্যারিস্টার হোক, কেউ আমেরিকা যাক, কেউ লন্ডন যায়, কেউ অস্ট্রেলিয়া যাক। কি করে যাবে? তার জন্য মা বাবাকে ভিক্ষা চাইতে হবে না, তার জন্য মা বাবাকে ব্যাংকে দৌড়াতে হবে না। আমরা গভর্নমেন্ট থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য ক্রেডিট কার্ড তৈরি করে দেবো। এবং তারা কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, কেউ কানাডা থেকে ঘুরে আসবে, আর ঘুরে এসে আবার মায়ের কোলে ফিরে আসবে, বউয়ের কোলে ফিরে আসবে, বোনের কাছে ফিরে আসবে, পরিবারের কাছে ফিরে আসবে। সারা বিশ্ব জয় করে এই ছাত্র ছাত্রীরা আগামী দিন বিশ্ব বাংলা তৈরি করবে, জয় বাংলায় ফিরে আসবে, জয় বাংলা তৈরি করবে। কৃষক বন্ধুরা, আপনাদের 6000 টাকাটা বাড়িয়ে 10,000 টাকা করবো। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠা আছে, সেও 5,000 টাকা পাবেন। তার মানে মনে রাখছেন, একটা পরিবারে যদি কৃষক থাকে, মহিলা থাকে, ছাত্রী থাকে, কতগুলো পাচ্ছেন আপনি একসাথে? কৃষক বন্ধু পাচ্ছেন, তপশিলি বন্ধু 60 বছর বয়স হলে 1000 টাকার পেনশন পাচ্ছে, তপশিলি বন্ধু পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, আপনি 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড পাচ্ছেন, মায়েরা হাত খরচা পাচ্ছেন, 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন। 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন?
স্বাস্থ্যসাথী কার্ড যারা পাননি তারা করে নেবেন। আগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার হবে, বছরে 4 মাস করে দুয়ারে সরকার হবে, আর আপনাদের যা যা দরকার ওখান থেকে করিয়ে নেবেন। এই 5 লক্ষ টাকা করে 3 বছর দেওয়া হয়েছে, আবার 3 বছরে একটা করে রাইট ডাক দিয়ে দেবেন, ওটাকে রিনিউ করবেন, আবার 3 বছর চলবে, অর্থাৎ বছরের পর বছর শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, খাদ্য ফ্রি, রেশন ফ্রি। আর কি চাই? রাস্তা ফ্রি, জল ফ্রি, আর কি চাই? খেলা ফ্রি, আর কি চাই? আর কি চাই? আর চাই উন্নয়ন। উন্নয়ন তো হচ্ছেই, হবে, চাকরি বাকরি হচ্ছে। এবং মনে রাখবেন, বাংলা চাকরি বাকরিতে সবার থেকে এগিয়ে। বিজেপি রাজ্যগুলো সব চাকরি বাকরি খেয়ে নিয়েছে। এখন আবার নরেন্দ্র মোদী রেলকে প্রাইভেটাইজ করে দিচ্ছে, কোলকে প্রাইভেটাইজ করে দিচ্ছে, বিএসএনএল বন্ধ করে দিয়েছে, সিভিল এভিয়েশন বন্ধ করে দিচ্ছে, এমটিএনএল বন্ধ করে দিচ্ছে, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে, আইওসিএল বন্ধ করে দিচ্ছে। 10 কোটি ছেলে মেয়ের চাকরি খেয়ে নেবে। মা বোনেরা, গ্যাসের দাম কত? গ্যাসের দাম কত মা বোনেরা? আমি বিনা পয়সায় চাল দেবো, আর আপনি 1000 টাকা দিয়ে গ্যাস কিনে ফোটাবেন? তার আগে তো বিজেপিকে ফুটিয়ে দিন, ভালো করে বিজেপিকে ফোটাতে হবে। আর বিজেপির দালাল সিপিএম আর কংগ্রেসকে বলুন, বিনা পয়সায় গ্যাস চাই, নইলে মোদীর পদত্যাগ চাই। উজালা দেবে বলেছিলেন ইলেকশনের আগে, কোথায় উজালা? হাওয়া। 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে বলেছিলেন মোদী, 1 পয়সাও দিয়েছো? 1 পয়সাও দাওনি, শুধু মিথ্যে কথা। কখনো নোটবন্দি, কখনো লকডাউন, কখনো দাঙ্গা করা, কখনো সবকিছু বন্ধ করে দেওয়া, আর মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। তাই মনে রাখবেন, সারা গভর্নমেন্ট 1 লক্ষ বহিরাগত লোককে নিয়ে পড়ে আছে বাংলায়। কত কোটি কোটি টাকা খরচ করেছে। এই টাকাগুলো থাকলে আমার 1 লক্ষ তপশিলি মেয়েদের বিয়ে হয়ে যায়। কোটি কোটি টাকা, দেখুন, লজ্জা করে না? মা বোনের তো গর্ব হওয়া উচিত। আমি একা, আর ওদিকে 1 লক্ষ লোককে নিয়ে বসে আছে, কি করে আমাকে হারাবে? ওরা জানে না আমি একা নই, আমার সাথে 99 জন আমার ভাই বোনেরা আছে, আমার মা বোনেরা আছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না। বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়বো না, কংগ্রেস সিপিএম কে ছাড়বো না। আমরা জিতছি, আমরা জিতবো, আর আপনার ভোটে আমার সংখ্যাগরিষ্ঠতা আসবে। আপনারা ভোট দিলে তবেই রেশনটা বিনা পয়সা পাবেন, কন্যাশ্রীটা বিনা পয়সা পাচ্ছেন যেমন পাবেন, রূপশ্রী পাবেন, সাইকেল পাবেন, 10,000 টাকায় 12 ক্লাসে উঠলে আপনার ছেলে মেয়েরা স্মার্টফোন পাবে, 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পাবে, কৃষক বিনা পয়সায় জমি পাবে, জমি খাজনা পাবে, বিনা পয়সায় শস্য বীমা পাবে। আনঅর্গানাইজ সেক্টর, বিডি ওয়ার্কার, অটোওয়ালা, টোটোওয়ালা, ড্রাইভার, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, ডেকোরেটার্স, মনে রাখবেন আপনাদের জন্য একটা স্কিম আছে, সেটা 1.5 কোটি মানুষের জন্য করে রেখে দিয়েছি। আগে আপনাকে 25 টাকা দিতে হতো, গভর্নমেন্ট দিত 30 টাকা, এখন পুরো টাকাটাই গভর্নমেন্ট দেয়। আপনার যখন 60 বছর বয়স হয়ে যাবে, আপনি 2.5 লক্ষ টাকা করে গভর্নমেন্টের কাছ থেকে পাবেন। এটা হচ্ছে সামাজিক সুরক্ষা স্কিম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাচ্চা জন্মালেই একটা গাছ দিচ্ছি, গাছটা বাচ্চার যখন 18 বছর বয়স হচ্ছে, গাছটার দাম হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা। এবার কেউ মারা গেলেও যদি বলে আমি পড়াতে পারছি না, গভর্নমেন্ট 2000 টাকা দেয়। যদি বলে আমি কবর দিতে পারছি না, গভর্নমেন্ট 2000 টাকা দেয়। কোথাও বাকি কিছু রাখিনি, বাকি একটাই, বিজেপি হাটাও, বাংলা বাঁচাও। বিজেপি হাটাও, বাংলা বাঁচাও। বিজেপি হাটাও, বাংলা বাঁচাও। বাংলা মায়ের সম্মান রক্ষা করতে হবে, বাংলা বাঁচাতে হবে। বাংলাকে গুজরাট হতে দেব না, দেব না, দেব না। আর বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে বিক্রি হতে দেব না, দেব না, দেব না। আপনারা কালিয়াগঞ্জ ভালো থাকুন, কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জেই থাকবে, রায়গঞ্জ রায়গঞ্জেই থাকবে, ইটাহার ইটাহারেই থাকবে, দার্জিলিং দার্জিলিংয়েই থাকবে, জঙ্গলমহল জঙ্গলমহলেই থাকবে, সুন্দরবন সুন্দরবনেই থাকবে। আর বাংলা বাংলাতেই থাকবে, আর বাংলার মেয়ে বাংলাতেই থাকবে। এটা মাথায় রাখবেন, জোর করে দখল করা যাবে না। বিজেপি লজ্জা ঘৃণা ভয় চিন থাকতে নয়। আগে একটা ভিডিও টানতে পারতো না, একটা পয়সা ছিল না রে। সিপিএম এর হারমাদুল্লাহ এখন বিজেপির ওস্তাদ হয়ে গেছে।
আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো। আর এখন নরেন্দ্র মোদী সব টাকা নিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা জলের পাইপের মতো টাকা বিলোচ্ছে। ভাবছে সব টাকা নিজের টাকা, এ টাকা জনগণের টাকা। দিলে ক্যাশ, দিন এস, মানে আঁকা ছাই। টাকা দিলে নিয়ে নেবেন, পরিবর্তে ছাই দেবেন। টাকাটা ওদের নয়, টাকাটা জনগণের। আর মনে রাখবেন, 15 লক্ষ টাকা যতদিন পর্যন্ত না দিতে পারছে, যত টাকা বিজেপি দেবে নিয়ে নেবেন। ওর অনেক টাকা হয়েছে না, টাকার অহংকার। আমরা বলি টাকা অহংকার নয়, অলংকার হচ্ছে আমার মায়ের মানবিকতা, আমার বোনের ভালোবাসা, আমার ভাইয়ের ভালোবাসা। টাকা দিয়ে বিশ্বজয় হয় না, বুদ্ধি দিয়ে হয়, হৃদয় দিয়ে হয়। এটা মাথায় রাখবেন। তাই কি মা বোনেরা, ভোটটা হবে তো? জোড়াফুলে ভোটটা হবে তো? তৃণমূলে ভোটটা হবে তো? আপনারা একটা ভোট দিলে তবেই তো আমার সংখ্যা বাড়বে, তা নাহলে তো আমি করতে পারবো না। অন্য কাউকে দিলে আমার সরকার হবে না, আর আমার সরকার হলে তবে তো আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। আমাদের সরকার না হলে আমরা কোথাও থেকে করব। তাই আপনাদের বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আর একটা মনে রাখবে, যারা প্রার্থীরা আছে তাদের আমি বলবো যে কাউন্টিং ইলেকশন শুরু হওয়ার পর মেশিন 30টা গুনে নেবে ভোট, তারপরে 2বার অন হবে মেশিন, 2বার অফ হবে। আবার যদি মেশিন খারাপ হয়ে যায়, নতুন মেশিন আসে, 30টা ভোট গুনতে হবে, 2টো অন 2টো অফ করবে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে বিজেপি যদি মারপিটের চেষ্টা করে, কেউ মারপিটের মধ্যে যাবেন না। শান্তিপূর্ণভাবে বুদ্ধি খরচ করে মা বোনেরা এগিয়ে এসে ভোটটা দিয়ে দেবেন, আর ভাইদেরও নিয়ে আসবেন। একটা মহিলা একটা ছেলে, একটা মহিলা একটা ছেলে, এইভাবে ভোট দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি কারো কোভিড হয়ে থাকে, ভয় পাবেন না। সন্ধ্যে 6টার সময় কোভিড পেশেন্টদের জন্য আলাদা সময় রাখা, আলাদা লাইন রাখা হচ্ছে, তারাও ভোট দেবে। আর ভোটটা না দিয়ে কবে নরেন্দ্র মোদী বলবে যাও জেলে চলে যাও, ডিটেনশন ক্যাম্পে চলে যাও, ওটি হচ্ছে না। এনআরসি করতে দিচ্ছি না, এনপিআর করতে দিচ্ছি না, ক্যা করতে দিচ্ছি না, ক্যা করা চলবে না। বাংলা বাংলায় থাকবে, বাংলার মানুষের নিজস্ব অধিকার। আপনারা সবাই নাগরিক। আর যত উদ্বাস্তু আছেন জেনে রাখুন, আমি সমস্ত উদ্বাস্তু কলোনিকে নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। আপনাদের কাউকে চিন্তা করার কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় হলেও সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে উচ্ছেদ করতে পারবে না, আমরা এটা আইন করে দিয়েছি। সুতরাং উদ্বাস্তু থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে, হিন্দু মুসলমান থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, আদিবাসী বন্ধু থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, সবাইকে বলবো জোট বাঁধুন, তৈরি হন। সকাল সকাল ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমি যেহেতু চারিদিকে কোভিড বিভিন্ন রাজ্যে হচ্ছে, তাই মিটিং বড় না করে মিটিং ছোট করে দিতে চাই। তাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে যাবার আগে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেরা আমার, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, অন্নপূর্ণা পুজো আসছে, আপনাদের কল্যাণ করে। সংখ্যালঘু মা বোনেরা আপনারা একটু দোয়া করবেন। এই ভাইরা তালি কোথায়? মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, তোমাদের হাততালি মায়েদের দাও। মা বোনেদের উলুধ্বনি, দোয়া আর ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে বাংলা থেকে করব খালি, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের কসম, এটাই আমাদের সবকিছু। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে। हम लड़ेंगे, हम करेंगे, हम जीतेंगे और फिर आएंगे, फिर अच्छा से काम करेंगे। কাজ করব, আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় হিন্দ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।